ত্রিপুরা বিজেপিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। রাজ্য বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংগঠনিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রদেশ বিজেপির সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন নবনিযুক্ত রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিদায়ী প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্যের প্রভারী আসামের শিলচর বিধানসভা সমষ্টির বিধায়ক ডক্টর রাজদীপ রায়, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী শান্তনা চাকমা সহ দলের বরিষ্ঠ নেতৃত্বরা। দায়িত্বভার গ্রহণের পর অভিষেক দেবরায় মুখ্যমন্ত্রী ও দলের বরিষ্ঠ নেতৃত্বদের পা ছুঁয়ে প্রণাম করেন এবং সকলকে মিষ্টিমুখ করান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে প্রদেশ বিজেপি সভাপতির আসনে বসেন। দলের সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি আগামী দিনে তৃণমূল স্তরে বিজেপির সাংগঠনিক বিস্তারের বার্তাও উঠে আসে এই অনুষ্ঠানে। গোপাল সিংহর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সবাই সম্বর্ধনা দিয়েছে। আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ নবীনজির যে 4 জায়গার মধ্যে স্টেট প্রেসিডেন্ট ঘোষণা করেছে। তো সেই উপলক্ষে আমরা ত্রিপুরাতে যে নতুন প্রেসিডেন্ট হয়েছে, সবাই জানেন আমাদের মাননীয় মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক, ওনাকে এখানে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা দিয়েছে। গতকালও আমরা এসেছিলাম, এখানে আপনারাও ছিলেন। তো আজকে এখানে উনি অনেক কার্যভার গ্রহণ করেছেন। আমি আশা করি ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন অনেক বেশি শক্তিশালী হবে। রাজীববাবু আগেও ছিলেন, খুব ভালো কাজ করেছেন, এর আগে আমিও ছিলাম। তো ভারতীয় জনতা পার্টির এই ধরনের কিন্তু একটা পরম্পরা, একটা নির্দিষ্ট সময়ের পরে নতুন আরেকজন আসে, সেটা আমাদের আজকেও আমরা সেটা দেখতে পাচ্ছি। নতুন করে আবার নতুন কমিটি হবে এবং বিভিন্ন জায়গায় যারা মোর্চারা আছেন সেখানেও কমিটি হবে। তো আবার একটা নতুন উদ্দীপনা নিয়ে আবার ইলেকশনও আছে আমাদের সামনে, আগামী দিনে 2028 ইলেকশন আছে, সেটাকে সামনে রেখে এটা নতুনভাবে একটা কাজ আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরও মজবুত হবে সে আশা আমি করছি। আর বিশেষ করে আমাদের যিনি নতুন ত্রিপুরা প্রদেশের সভাপতি হয়েছে অভিষেক দেবরায়, অত্যন্ত মানে ওনার যে ফার্স্ট লাইফ আমরা যদি দেখি, বুথ প্রেসিডেন্ট থেকে উনি কাকরাবনের বুথ প্রেসিডেন্ট ছিলেন, সেখান থেকে আজকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন, তারপর আজকে স্টেট প্রেসিডেন্ট হয়েছেন। তো ভারতীয় জনতা পার্টি বুথ থেকে কোথায় চলে আসে এটাও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এবং ওনার নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টি চলবে এবং শক্তিশালী অনেক বেশি হবে।